হ্যালো গাইস, চক্রবর্তী গিন্নিতে তোমাদেরকে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা স্টার্ট করেছি বিকেল থেকে, কিন্তু সকালবেলায় আমার স্টার্ট করা হয়নি, যেহেতু সকালবেলায় কাজেই ব্যস্ত ছিলাম, তাই ব্লগ করে ওঠা হয়নি। তো এখন আমি একটা জায়গা যাব, কোথায় যাব, কি করব কি না করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ 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 একটা লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। আমার সঙ্গে তোমরা যদি থাকো তবেই তো আমি এগিয়ে যেতে পারবো, তাই না? তোমরা যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি কিভাবে এগিয়ে যাব? আর এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো, আমি রেডি হয়েছি। দেখো, আমি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় আমি আমার মেয়ে যাচ্ছি, দেখো দুজন মিলেই যাচ্ছি, আর বাড়ির কেউ নেই তো যে নিয়ে যাব। রাস্তায় আমুলের একটা আইসক্রিম দোকান পেয়েছে মেয়ে, ঠিক তার বায়না যে আইসক্রিম খাবো, তাই দোকানে ঢুকলাম আইসক্রিম নিতে। একটা প্রথমে একটা আইসক্রিম নিলাম, তার আবার সেই আইসক্রিমটা পছন্দ হলো না, তার জন্য চেঞ্জ করে আবার আমাকে দুটো আইসক্রিম কিনে দিতে হলো। তো দুটো ও খাবে কি একা, তার জন্য ও আর আমি দুজন মিলেই দুটো আইসক্রিম নিয়ে নিলাম। তো আমিও একটা খেতে শুরু করে দিয়েছি, আর ও খাচ্ছে। দুজন মিলে আইসক্রিম খেতে খেতে হরনাথ মন্দিরের কাছে পৌঁছেই গেছি। দেখো হরনাথ মন্দির, ঢুকছি আমরা। মন্দিরের বাইরেটা এটা, মন্দিরের বাইরে। আসলে কি জানো তো, হরনাথ মন্দিরের দুপাশে এতটাই সুন্দর, খুব ভালো লাগে। ভিতরটা দেখো তোমরা, ভিতরটা আরও তোমাদের ভালো লাগবে। দেখো ভিতরে ফুলের বাগান আছে, এবং আরেকটা বাগান আছে, সেটা আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে, সেই বাগানটা তোমাদেরকে দেখাবো। আগে মা আর বাবার মন্দিরটা তোমরা দেখো ভালো করে। আসলে আইসক্রিম খেয়েছিলাম তো, তাই কলে একটু হাতটা ধুয়ে নিতে হবে, কারণ ঠাকুরের থানে ঢোকার আগে তো কলে একটু হাতটা ধুয়ে নিতে হবে। বলো মানে যে এঁঠো হাতে তো আর ঠাকুর প্রণাম করা যায় না, তার জন্য কলে একটু হাতটা আমি ধুয়েই নিলাম। এরপর তোমাদেরকে আমি ঠাকুরদের পুকুর, যেটা সেই পুকুরটা আমি দেখাবো। এই দেখো, এইখানে পুকুর আছে, ঠাকুরের পুকুরটা আছে। তো এখানে ছোট্ট ছোট্ট করে ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে আর কি। তো এর ভিতরে আছে বাগান, আম গাছে ভর্তি, চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। আর তলাতে একটা করে বসার জায়গা করে দিয়েছে, এত সুন্দর জায়গা যে তোমার এখানে বসে খুবই ভালো লাগবে। আর পুকুরের সাইডে তো বসার জায়গা আছেই। আগে এখানে মানে এতই মানুষ আসতো সবসময় ঘুরতে, এখনও আসে, এখনও মন্দিরে আসে ঘুরতে। সবাইকার এতটাই ভালো লাগে জায়গাটা, যে একবার এলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন এইখানেই বসে থাকি, বাড়ি আর যাব না। তো আমরা বাগান থেকে ঠিক বেরিয়ে যাচ্ছি। তো গাইস, তোমাদের সকালে কেমন লাগছে? হরনাথ মন্দির এসেছি আমরা, তোমাদেরকে বললাম না সারপ্রাইজ। তো হরনাথ মন্দির কেমন লাগছে বলো তো? এটা হচ্ছে হরনাথ মন্দিরের বাগান, তোমাদেরকে দেখালাম, এটা হরনাথ মন্দিরের বাগান। আর এরপরে দেখাবো আসল হরনাথ মানে ঠাকুরকে, হরনাথ আর কুসুম কুমারী দুজনকেই তোমাদেরকে দেখাবো। ওনার আরতি হচ্ছে কেমন ভাবে তোমরা দেখো। এরপরে মন্দিরের ভিতরেরটা দেখো, এখানে নাম গান হচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে এখানে। তোমাদেরকে এতক্ষণ আমি বাইরে থেকেই দেখাচ্ছিলাম, এরপরে আমি ভিতরে প্রবেশ করলাম ঠাকুরকে প্রণাম করার জন্য। যত এসেছি, প্রণাম না করে গেলে কি হয়? তো এটা হচ্ছে কুসুম কুমারী। দেখো তোমরা সবাই প্রণাম করে নিও, কিন্তু যারা যারা দেখছো তারা কিন্তু একবার
ওইখান থেকেই প্রণাম করে নিও, মাথাটা ঠুকে নিও আমার মতো। আমি যেমন মাথা ঠুকে নিচ্ছি, তোমরাও কিন্তু একবার করে মাথাটা ঠুকে নিও, আর মনের যা যা ইচ্ছা মায়ের কাছে চেয়ে নিও। এই দেখো হরনাথ এবং কুসুম কুমারী, হ্যাঁ দুজনেই আছে মধ্যেখানে, আর ধারে আছে শুধু হরনাথের মূর্তি। তো যখন কুসুম কুমারীকে আমি প্রণাম করলাম, তখন হরনাথকে না করলে হয়, মধ্যেখানে তো ওনারা বসে আছে, তাই ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রণাম করে নিয়েছি। তাই এখানে আরেকবার হরনাথকে আমি প্রণাম করে নিলাম। এরপরে তো বাড়ি যেতে হবে, তাই না? তার জন্য এখানে ভালো করে দেখে নাও, সব বয়স্করা বসে আছে, বসে বসে নাম গান শুনছে। শুধু বয়স্করাই নয়, বাচ্চারাও আছে। শুধু বয়স্করা বললে ভুল হবে, কারণ বাচ্চারাও তো নাম গান শুনছে। এখানে কম বয়সী মানে দিদি ভাইরাও আছে, দাদা ভাইরাও আছে, সবাই নাম গান করছে। চলো এবারে আমাদেরকে বাড়ি যেতে হবে। হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, এসেছি কোন বিকেলে, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে। এবারে তো বাড়িতে যেতে হবে, তো বাড়ি যাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।